আমরা সাধারণত আরব কান্ট্রিতে একটি ভুল করে থাকি, আনা আক্কেল আমি খাই, আনা আক্কেল আমি খেয়েছিলাম, আনা আক্কেল আমি খাবো, আমরা এক করে ফেলি। আসলে তিনটার জন্য তিনটি আলাদা আলাদা গ্রামাটিক্যাল রূপ আছে। যেমন আনা আক্কেল আমি খাচ্ছি বা আমি খাই, আনা আক্কেল আমি খেয়েছি বা খেয়েছিলাম, আমি খাবো ভবিষ্যতে আমি খাবো, সেক্ষেত্রে বলবো না আনা আক্কেল, সেক্ষেত্রে বলবো আনা বা আক্কেল আমি খাবো, শেষে বা যুক্ত করব। আসসালামু আলাইকুম সকলকে। আমরা একটু চেষ্টা করলে আমরা সঠিকভাবে আরবি ভাষা বলতে পারি। যেমন আনা আরফ আমি জানি, বা আনা আরিফ আমি জানি। আর আমি জানতাম, অতীতকালে কোনো কিছু আপনি জানতেন, সেক্ষেত্রে আনা আরফত, শেষে তযুক্ত হবে আনা আরফত, আমি জানতাম। তেমনি বর্তমানে আমি দেখি, আরবি হচ্ছে আনা আশরফ, আমি দেখি। ইংরেজিতে আইসি, আইসি আবার অনেক সময় আমি বুঝতে পেরেছি, সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আনা আশরফ, আমি দেখি। কালে আমি দেখেছি বা দেখেছিলাম, সেক্ষেত্রে আনা শোপ্ত, আমি দেখেছি বা দেখেছিলাম। আনা আকদার আমি পারি, সে পারে, হু ইকদার বা হুয়া ইকদার, সে পারে বা তিনি পারে। হু মানে সে, হুয়া মানে সে বা তিনি, ইকদার মানে পারে। তাহলে বর্তমান সময়ে আমি জানি, আনা আরফ আমি জানি, আমি জানতাম, সেক্ষেত্রে আপনারা বলবেন না আনা আরফ, সেক্ষেত্রে বলবেন আনা আরফত, আনা আরফত, আনা আরফত, আমি জানতাম। বর্তমান সময়ে আমি দেখি আনা আশরফ আমি দেখি, বা আনা শোফ আমি দেখি, আমি দেখেছি বা দেখেছিলাম, সেক্ষেত্রে আপনারা বলবেন না আনা শোফ, সেক্ষেত্রে বলবেন আনা শোপ্ত, শেষে তযুক্ত করবেন আনা শোপ্ত, আমি দেখেছি বা দেখেছিলাম। আনা আকদার আমি পারি, আবার অনেকে বলে থাকে আনা ইকদার আমি পারি। আনা আকদার হচ্ছে সঠিক, আনা আকদার আমি পারি। আর তিনি বা সে পারে, সেক্ষেত্রে বলবেন হু ইকদার বা হুয়া ইকদার, সে পারে। আনা আক্কেল আমি খাই, বর্তমান সময়ে আপনি খাইতেছেন, আনা আক্কেল আমি খাই বা খাচ্ছি। আর আমি খেয়েছি বা খেয়েছিলাম, অতীতকাল বোঝাতে আনা আক্কেল আমি খেয়েছি বা খেয়েছিলাম, শেষে তযুক্ত করবেন। বর্তমান সময়ের জন্য বলবেন আনা আক্কেল। আমি খাই বা আমি খাচ্ছি, এটা বর্তমান বোঝাতে বলবেন আনা আক্কেল আমি খাই বা আমি খাচ্ছি। আমি খেয়েছি বা খেয়েছিলাম, অতীতকাল বোঝাতে বা অতীত বোঝাতে আনা আক্কেল আমি খেয়েছি। বর্তমান সময়ে বলবেন আনা আক্কেল, অতীতের সময় বলবেন আনা আক্কেল আমি খেয়েছি, ভবিষ্যতের সময় বলবেন আনা বা আক্কেল আমি খাবো। আমরা সাধারণত আরব কান্ট্রিতে একটি ভুল করে থাকি, আনা আক্কেল আমি খাই, আনা আক্কেল আমি খেয়েছিলাম, আনা আক্কেল আমি খাবো, আমরা এক করে ফেলি। আসলে তিনটার জন্য তিনটি আলাদা আলাদা গ্রামাটিক্যাল রূপ আছে। যেমন আনা আক্কেল আমি খাচ্ছি বা আমি খাই, আনা আক্কেল আমি খেয়েছি বা খেয়েছিলাম, আমি খাবো ভবিষ্যতে আমি খাবো, সেক্ষেত্রে বলবো না আনা আক্কেল, সেক্ষেত্রে বলবো আনা বা আক্কেল আমি খাবো, শেষে বা যুক্ত করব। বর্তমান সময়ের বাক্যগুলো আলোচনা করতেছি এখন। আনা আক্কেল ফুতুর আমি নাস্তা খাই বা সকালে নাস্তা খাচ্ছি। আনা আক্কেল গাদা আমি দুপুরের খাবার খাই বা খাচ্ছি। আনা আক্কেল আশা আমি রাতের খাবার খাই বা খাচ্ছি। আনা আক্কেল খবুজ আমি রুটি খাই। আনা আক্কেল রুস আমি ভাত খাই। এখানে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে আক্কেল মানছে খাওয়া, ফুতুর মানছে সকালের নাস্তা, গাদা মানছে দুপুরের খাবার, আশা মানছে রাতের খাবার, খবুজ মানছে রুটি, রুস মানছে ভাত। আমরা অতীত বর্তমান এক করে ফেলবো না, আলাদা আলাদা বাক্য আছে। যেমন আমি খাই বর্তমান আনা আক্কেল, আমি খেয়েছি বা খেয়েছিলাম অতীতকালের বাক্য আনা আক্কেল, শেষে তযুক্ত হবে। আর ভবিষ্যতের জন্য বা যুক্ত হবে, ভবিষ্যতের জন্য বা যুক্ত হবে, যেমন আনা বা আক্কেল আমি খাবো। তেমনি বর্তমান হচ্ছে আনা আশরাব বা আনা শরাব আমি পান করি। আশরাব বা শরাব মানে পান করা। আনা আশরাব ময়া বা আনা আশরাব মাই আমি পানি পান করি। আনা আশরাব হালিব আমি দুধ পান করি। আনা আশরাব শাই আমি চা পান করি। আনা আশরাব আসির আমি জুস পান করি। আনা আশরাব মোশাক্কেল আমি মিশ্র বা মিক্স পান করতেছি। এখানে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে আশরাব বা শরাব মানে পান করা, ময়া বা মাই মানে পানি, হালিব মানে দুধ, শাই মানে চা, আসির মানে জুস, মোশাক্কেল মানে মিক্স। বিভিন্ন কিছু দিয়ে ফলমূল মিক্স করে, বিভিন্ন পদের ফল মিক্স করে যে জুস বানানো হয় সেটাকেও আমরা মোশাক্কেল বলি। বা বিভিন্ন ধরনের খাবার একসাথে করা হয় সেটাকে আমরা মোশাক্কেল বলে থাকি। যেমন চিকেন, মিট, মাটন একসাথে করে আমরা যে খানা খাই সেটাকে মোশাক্কেল বলে। মোশাক্কেল শব্দ দ্বারা আবার অনেক ক্ষেত্রে গেঞ্জামও বোঝানো হয়ে থাকে। তো পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবহার করব মোশাক্কেল শব্দটি। আনা আশতরি আমি কিনি বা আমি ক্রয় করছি বা ক্রয় করতেছি।
সেক্ষেত্রে বর্তমানে যেহেতু একটি বাক্য আনা স্ত্রী আমি কিনি, আমরা অনেক সময় এভাবে বলে থাকি আনা স্ত্রী আমি কিনি বা আমি ক্রয় করছি। তো সঠিক হচ্ছে আনা স্ত্রী আমি কিনি, আনা স্ত্রী হাদা আমি এটা কিনি, আনা বা স্ত্রী আমি কিনবো, ভবিষ্যতে আপনি কিনবেন সেক্ষেত্রে বা শব্দটি যুক্ত করবেন, আনা বা স্ত্রী আমি কিনবো, আনা বা স্ত্রী হাদা আমি এটা কিনবো। তাহলে স্ত্রী মানছে কেনা বা ক্রয় করা, বিয়া মানছে বিক্রয় করা, কোনো কিছু বিক্রয় করা মানছে বিয়া। আনা বিয়া আমি বিক্রয় করি, আনা বিয়া হাদা আমি এটা বিক্রয় করি। তাহলে ক্রয় করা বা কিনার বিয়ে হচ্ছে স্ত্রী। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক, কিন্তু ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।